হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2021 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 16 আজ আমরা দেখে নেব, যা 24শে নভেম্বর 2021-এর শিফট 1-এ এসেছিল। চলো শুরু করা যাক। সম্রাট অশোক সম্পর্কে নিচের কোন উক্তিটি মিথ্যা? কি কি রয়েছে? অশোকের বিরোধিতা করেছিলেন চাণক্য, কৌটিল্য নামেও পরিচিত নামে একজন জ্ঞানী ব্যক্তি। এটাই মিথ্যা। চাণক্য তাকে সাহায্য করেছিলেন। চাণক্য অশোকের পিতামহ চন্দ্রগুপ্ত মৌর্যকে ধননন্দের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে সাহায্য করেছিলেন। এমনকি অশোক যখন সিংহাসনে বসেন, চাণক্য তার পুত্র রাধাগুপ্তকে অশোকের মেন্টর হিসেবে নিয়োগ করেছিলেন। তাহলে মিথ্যে হবে এইটি, অপশন এ। পরেরগুলো দেখে নাও। অশোক মৌর্য রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন, এটাও সঠিক। অশোক যে সাম্রাজ্য শাসন করেছিলেন তা তার পিতামহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, এটাও সঠিক। অশোকের পিতামহ চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার এবং বিন্দুসারের পুত্র অশোক। পৃথিবীর ইতিহাসে অশোকই একমাত্র রাজা যিনি যুদ্ধে জয়ী হয়ে বিজয় ত্যাগ করেছিলেন, এটাও সঠিক। 261 খ্রিস্টপূর্বাব্দে তিনি কলিঙ্গ জয় করেছিলেন, কিন্তু কলিঙ্গ যুদ্ধে প্রচুর হতাহতের জন্য তিনি সেই বিজয় ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। পরের প্রশ্ন, 2021 সালের সেপ্টেম্বরে কে প্রথম ভারতীয় মহিলা যিনি দুটি প্যারা অলিম্পিক পদক জিতেছিলেন, অর্থাৎ একই অলিম্পিকে দুটি পদক জিতেছেন? ভাবিনা প্যাটেল, অবনী লেখরা, একতা বায়ান, দীপা মালিক। কি হবে এটি? অবনী লেখারা, অপশন বি। অবনী লেখারা একজন ভারতীয় প্যারা অলিম্পিয়ান এবং রাইফেল শুটার। 2020 গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিংয়ে স্বর্ণ পদক জেতেন এবং 50 মিটার রাইফেলে ব্রোঞ্জ পদক জেতেন। লেখারা প্রথম ভারতীয় যিনি ফাইনালে 249.6 স্কোর নিয়ে শুটিংয়ে পদক জিতেছিলেন, যা বিশ্ব রেকর্ডের সমান। তিনি প্যারা অলিম্পিকের শুটিংয়ের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 2022 সালে এবং মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান 2021 সালে। পরের প্রশ্ন, 2020 সালের নভেম্বরে নিচের কোন দেশ এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতার আয়োজন করেছিল? মালয়েশিয়া, হংকং, জাপান না সিঙ্গাপুর? এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন 2020 সালে হয়েছিল মালয়েশিয়াতে, অপশন এ। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপিইসি হলো একটি আন্তঃসরকারি ফোরাম যা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রচার করেছিল। এপিএসিতে মোট 21টি সদস্য রয়েছে। এটা স্থাপনা হয়েছিল 1989 সালে। এর হেডকোয়ার্টার সিঙ্গাপুরে অবস্থিত। 2023 সালে এটি হয়েছিল সান ফ্রান্সিসকোতে এবং 2024-এ এটি হবে পেরুতে। পরের প্রশ্ন, ড্যাশ ভূমি রাজস্ব ব্যবস্থার অধীনে মালিকানা অধিকার কৃষকদের হাতে হস্তান্তর করা হয়েছিল এবং ব্রিটিশ সরকার সরাসরি তাদের কাছ থেকে কর আদায় করত? রায়তবাড়ি, মহলবাড়ি, মালগুজারি না তালুকদার? কোন ভূমি রাজস্বের অধীনে ব্রিটিশরা সরাসরি কৃষকদের থেকে কর আদায় করত? কি হবে এটি? রায়তবাড়ি, অপশন এ। এই রায়ত রায়ত শব্দের অর্থ হলো কৃষক। রায়তবাড়ি ব্যবস্থা ছিল ব্রিটিশ ভারতের একটি ভূমি রাজস্ব ব্যবস্থা, যেখানে কৃষকরা সরাসরি রাজ্যকে ভূমি কর প্রদান করত। ব্রিটিশ সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে কর আদায় করত। এই রায়তবাড়ি ব্যবস্থা চালু করেছিলেন 1820 সালে টমাস মুনরো এবং ক্যাপ্টেন রিড। এটি মাদ্রাজ, বোম্বে, আসামের কিছু অংশ এবং কুর্গে প্রচলিত ছিল। পরের প্রশ্ন, একটি ড্যাশ নিষ্ক্রিয় দ্বি-টার্মিনাল বৈদ্যুতিক উপাদান যা একটি সার্কিট উপাদান হিসেবে বৈদ্যুতিক প্রবাহকে নিয়ন্ত্রণ করে? ট্রানজিস্টর, রেজিস্টার, ডায়োড না ক্যাপাসিটর? কি হবে এটি? রেজিস্টার, অপশন বি। রেজিস্টার বৈদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করে। এই রকম দেখতে হয় রেজিস্টার। পরের প্রশ্ন, নিচের কোনটি ভিটামিন কে এর অপর নাম? ফাইলোকুইনন, নিকোটিনিক অ্যাসিড, থিয়ামিন না রাইবোফ্লাভিন? ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন, অপশন এ। বাকি ভিটামিনগুলোর রাসায়নিক নাম দেখে নাও। ভিটামিন এ রেটিনল, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি ক্যালসিফেরল, ভিটামিন ই টোকোফেরল, ভিটামিন কে ফাইলোকুইনন, ভিটামিন বি1 থিয়ামিন, বি2 রাইবোফ্লাভিন, বি3 নিয়াসিন, বি5 প্যান্থোনোইক অ্যাসিড, বি6 পিরিডক্সিন, বি7 বায়োটিন এবং বি9 ফোলিক অ্যাসিড। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের ড্যাশ অনুচ্ছেদ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের সাথে সম্পর্কিত? 233, 239, 224 না 228? কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের সাথে সম্পর্কিত আর্টিকেল 239, অপশন এ। কেন্দ্রশাসিত অঞ্চলগুলো পরিচালনা করেন ভারতের রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি তার সুবিধা মতো আর্টিকেল 239 অনুসারে বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যাডমিনিস্ট্রেটর বা লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করেন। বর্তমানে ভারতে
8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে লেফটেন্যান্ট গভর্নর আছেন অ্যাডমিরাল ডি.কে. যোশী। চণ্ডীগড়ে অ্যাডমিনিস্ট্রেটর আছেন বানওয়ারিলাল পুরোহিত। দাদরা নগর হাভেলি এবং দমন দিউতে অ্যাডমিনিস্ট্রেটর আছেন প্রফুল্ল প্যাটেল। দিল্লিতে লেফটেন্যান্ট গভর্নর আছেন বিনয় কুমার সাক্সেনা। জম্মু কাশ্মীরে লেফটেন্যান্ট গভর্নর আছেন মনোজ সিনহা। লাক্ষাদ্বীপে অ্যাডমিনিস্ট্রেটর আছেন প্রফুল্ল প্যাটেল। পুডুচেরিতে লেফটেন্যান্ট গভর্নর আছেন তামিলিসাই সৌন্দররাজন, ইনি অ্যাডিশনাল চার্জে রয়েছেন। লাদাখে লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন শ্রী বি.ডি. মিশ্রা। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার শিশু স্কিমের অধীনে সর্বাধিক কত পরিমাণ ঋণ অনুমোদিত? 2 লাখ, 5 লাখ, 1 লাখ না 50,000? মুদ্রা যোজনায় 3টে ভাগ রয়েছে, শিশু, কিশোর এবং তরুণ। শিশুর লিমিট হলো আপ টু 50,000, কিশোরের লিমিট হলো 50,000 থেকে 5 লাখ টাকা এবং তরুণের 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা। এখানে জানতে চাই যে শিশু স্কিমের অধীনে সর্বাধিক কত ঋণ পাওয়া যেতে পারে? উত্তর হবে 50,000, অপশন ডি। পরের প্রশ্ন, দ্য ডে আই স্টপ ড্রিঙ্কিং মিল্ক বইটির লেখক নিচের মধ্যে কি? টুইঙ্কেল খান্না, রোশনি নীলকানি, সুধা মূর্তি না নীতা আম্বানি? এই বইটি লিখেছেন সুধা মূর্তি, অপশন সি। তিনি ইনফোসিসের কর্ণধার নারায়ণ মূর্তির স্ত্রী। পরের প্রশ্ন, জাওয়াই বাঁধ হলো জাওয়াই নদী জুড়ে নির্মিত একটি জলাধার, যা কার একটি উপনদী? লুনি, বানাস, চম্বল না মাহি? জাওয়াই নদী হলো লুনি নদীর একটি উপনদী, এটি রাজস্থানে রয়েছে। পরের প্রশ্ন, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সিতারা দেবী ড্যাশের ক্ষেত্রে তার অবদানের জন্য পরিচিত ছিলেন? কত্থক, ওড়িশি, মুদিয়েত্তু না সাত্রিয়া? সিতারা দেবী ছিলেন কত্থক নৃত্যশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি। পরের প্রশ্ন, ইউএস ওপেন 2020 টেনিস টুর্নামেন্টে মহিলা একক শিরোপা কে জিতেছেন? ইউএস ওপেন 2020 ওমেন সিঙ্গলস কে জিতেছিলেন? এটা জিতেছিলেন নাওমি ওসাকা, অপশন এ। কিন্তু এটা এখন আর গুরুত্বপূর্ণ না। 2023 সালের বিভিন্ন গ্র্যান্ড স্ল্যামগুলোতে কারা জিতেছে একবার দেখে নাও, এটা তোমরা একবার দেখে নিও। অস্ট্রেলিয়ান ওপেন চালু হয়েছিল 1905 সালে, মেন্স সিঙ্গেলসে জিতেছেন নোভাক জোকোভিচ, ওমেন সিঙ্গেলস জিতেছেন আরিয়ানা সাবালেঙ্কা। ইউএস ওপেন চালু হয়েছিল 1881 সালে, মেন সিঙ্গেলস 2023 জিতেছেন নোভাক জোকোভিচ এবং মেয়েদের সিঙ্গেলস জিতেছেন কোকো গফ। উইম্বলডন চালু হয়েছিল 1877 সালে, 2023-এর মেন সিঙ্গেলস জিতেছেন কার্লোস অ্যাক্লার্চ এবং ওমেন সিঙ্গেলস জিতেছেন মার্কেটা ভন্ড্রোসোভা। ফ্রেঞ্চ ওপেন চালু হয়েছিল 1891 সালে, ফ্রেঞ্চ ওপেনের আরেকটা নাম রোনাল্ড গ্যারোস। 2023-এর মেন সিঙ্গেলস জিতেছিলেন নোভাক জোকোভিচ এবং ওমেন সিঙ্গেলস জিতেছিলেন ইগা সুয়েতেক। পরের প্রশ্ন, আরাবল্লী রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোথায় অবস্থিত? গুজরাট, দিল্লি, রাজস্থান না হরিয়ানা? আরাবল্লী রেঞ্জের সর্বোচ্চ শিখর হলো গুরু শিখর, এটি রাজস্থানে অবস্থিত, অপশন সি। গুরু শিখর আরাবল্লী রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, এটি রাজস্থানের সিরোহি জেলার আরবুদা পর্বতমালায় অবস্থিত। এর উচ্চতা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে 1722 মিটার। পরের প্রশ্ন, ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে 2020-তে ভারতের স্থান কি ছিল? 54তম, 63তম, 71তম না 67তম? 2020-তে ভারতের ইজ অফ ডুইং বিজনেসে র্যাঙ্ক ছিল 63, অপশন বি। 2023-এও একই স্থান আমরা ধরে রেখেছি 63। 2014 সালে এই র্যাঙ্ক ছিল 142। পরের প্রশ্ন, 2021 সালের সেপ্টেম্বরে কোল ইন্ডিয়া লিমিটেড ডাম্পারে ডিজেলের পরিবর্তে কি ব্যবহার করার জন্য একটি পাইলট প্রকল্প শুরু করে? হাইড্রোজেন, ইথানল, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এলএনজি না কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি? কোল ইন্ডিয়া 2021-এর সেপ্টেম্বরের পর থেকে ডাম্পারে ডিজেলের পরিবর্তে এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস ব্যবহার করছে। পরের প্রশ্ন, ওয়েডিং অ্যালবাম নাটকের রচয়িতা নিচের মধ্যে কি? বাদল সরকার, মহেশ দত্তানি, গিরিশ কার্নাড না বিজয় তেন্ডুলকর? ওয়েডিং অ্যালবাম এই নাটকটি লিখেছেন গিরিশ কার্নাড, অপশন সি। পরের প্রশ্ন, 1919 সালের 6 এপ্রিল ড্যাশ এর অহিংস বিরোধিতা দিবস হিসেবে পালন করা হয়? সাইমন কমিশন, রাওলাট আইন, ক্যাবিনেট মিশন পরিকল্পনা না মরলেমিন্টো সংস্কার? 2019 সালের 6 এপ্রিল অহিংস বিরোধিতা দিবস পালন করা হয়েছিল রাওলাট আইনের প্রতিবাদে, অপশন বি। ঠিক এর 7 দিন পর 13 এপ্রিল পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরের প্রশ্ন, নিচের কোনটিকে দাবা বোর্ডে পিছনের দিকে যেতে দেওয়া হয় না? বিশপ, পন, কিং না কুইন? দাবা বোর্ডে একমাত্র পন যেটা শুধুমাত্র সামনের দিকে এগোতে পারে কিন্তু পিছনের দিকে আসতে পারে না, অপশন বি। পরের প্রশ্ন, জিকা ভাইরাস রোগটি একটি ভাইরাস দ্বারা সৃষ্ট হয় যা প্রাথমিকভাবে কোন প্রজাতির মশা দ্বারা সংক্রামিত হয়?
কিউলেক্স, অ্যানোফিলিস, এডিস না হোমোকোকাস? কি হবে এটি? জিকা ভাইরাস ছড়ায় এডিস মশার দ্বারা। অপশন সি। পরের প্রশ্ন, নিচের কোনটি লৌহ গঠিত খনিজ বা ফেরাস মিনারেল? ম্যাঙ্গানিজ, তামা, বক্সাইট না জিঙ্ক? ফেরাস মিনারেল বা লৌহ গঠিত খনিজ হলো সেই খনিজগুলি যাতে লোহা থাকে। এর কিছু উদাহরণ হলো ম্যাঙ্গানিজ, নিকেল, ক্রোমাইট ইত্যাদি। তাহলে অপশনগুলোর মধ্যে ম্যাঙ্গানিজ হবে। অপশন ই। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বছরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করা হয়েছিল? 2014, 2018, 2020 না 2016? প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বা PMUY এটি চালু হয়েছিল 2016 সালে। অপশন ডি। এর লক্ষ্য ছিল বিপিএল তালিকাভুক্ত 50 মিলিয়ন মহিলার বাড়িতে এলপিজি সংযোগ বিতরণ করা। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন তফসিলে হিন্দি ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে? দশম, চতুর্থ, পঞ্চম না অষ্টম? কি হবে এটি? অষ্টম তফসিল, 8th শিডিউল। 8th শিডিউলে মোট 22টি ভাষা রয়েছে এইগুলি, যার মধ্যে হিন্দিও রয়েছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দুটি, ইংলিশ এবং হিন্দি। পরের প্রশ্ন, জুন 2021-এ ভারী শিল্প মন্ত্রক ফেম ইন্ডিয়া স্কিম ফেজ 2-র অধীনে বৈদ্যুতিক দ্বি-চাকার জন্য ভর্তুকি ড্যাশ প্রতি কিলোওয়াট ঘন্টার বাড়িয়েছে? 10,000, 20,000, 25,000 না 15,000? কি হবে এটি? 15,000। অপশন ডি। পরের প্রশ্ন, নিচের কোন শহরে দেব দীপাবলি উৎসব পালিত হয়? উজ্জয়ন, অযোধ্যা, বারাণসী না প্রয়াগরাজ? দেব দীপাবলি উৎসব পালিত হয় বারাণসীতে। অপশন সি। কথিত আছে এই দীপাবলির দিন রামচন্দ্র 14 বছরের বনবাস কাটিয়ে ঘরে ফিরেছিলেন। পরের প্রশ্ন, আওয়াধ কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1930, 1925, 1920 না 1928? আওয়াধ কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে। অপশন সি। আওয়াধ কিষাণ সভা ছিল একটি কৃষক বিদ্রোহ যা প্রাক্তন যুক্তপ্রদেশের আওয়াধ এলাকায় সংগঠিত হয়েছিল। এর নেতৃত্বে ছিলেন বাবা রামচন্দ্র। তিনি ছিলেন একজন ট্রেড ইউনিয়নিস্ট, যিনি প্রথম জমিদার বিরোধী বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।